পানীয় জলের অপচয় রুখতে সক্রিয় নবান্ন। গোটা রাজ্য জুড়ে পুলিশের কাছে ৭০টি অভিযোগ জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের। মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশ এবং নবান্নের নির্দেশের পর নড়েচড়ে বসেছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। আসানসোলের বিভিন্ন জায়গায় পিএইচই কাটল পানীয় জলের অবৈধ সংযোগ। রাজ্যে গ্রামীণ এলাকায় প্রায় ১,৭৫,০০,০০০ বাড়িতে জলের সংযোগ পৌঁছানোর কথা। পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত মেরে কেটে জল সংযোগ পেয়েছে ৯৩,৫০,০০০ পরিবার। ২০২৪ সালের মধ্যে জল জীবন মিশনের এই কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা যে সম্ভব নয়, বছর শেষে তা বেশ স্পষ্ট। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, জলের নল কেটে সেই জল ব্যবহার করা হচ্ছে অন্য জায়গায়। জল চোরদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এগুলো জিনিস আমাদের কাছে আসছে, হয়তো পাইপ নিয়ে যাচ্ছে কোনো একটা জায়গা দিয়ে, কেউ পাইপটা ভেঙে দিচ্ছে, ফুটো করে দিচ্ছে, কেটে দিচ্ছে, দিয়ে তার বাড়িতে রিজার্ভার বানিয়ে নিচ্ছে ৪তলা বাড়িতে, অথবা পাইপটা কেটে দিয়ে তার শস্য খেতে জল দিচ্ছে, অথবা তার চাষের জমিতে জল দিচ্ছে। চাষের জমিতে জল দেওয়ার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, আলাদা পদ্ধতি আছে, কিন্তু জল জলের নাম আর এক নাম জীবন, পানীয় জল। সেই জলের পাইপ কেটে কেউ যদি কাজগুলো করে থাকেন, ইমিডিয়েট সেগুলোকে সিল করার ব্যবস্থা করতে হবে। রাজ্য জুড়ে ৩,২৮৯টি জায়গা চিহ্নিত। রাজ্য পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট। জল অপচয়ের অভিযোগ পিএইচই দফতরের। এদিকে আসানসোলে অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করল পিএইচই। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীরা শুরু করেন অভিযান। সালানপুর এলাকার বিভিন্ন কারখানা, হোটেল, পেট্রোল পাম্প, গ্যারেজে অবৈধ জল সংযোগ বিচ্ছিন্ন করা হলো। কাটা দরকার ছিল, কারণ আমরা 4 দিন পরে একদিন জল পাই। আমরা ট্যাঙ্কির পাশে ঘর আমাদের, তাও 4 দিন পরে একদিন পাই। যারা দূরে গ্রামে থাকে তারা তো 10 দিন পরে একদিন জল পায়। তো এখন দেখা যাচ্ছে যে দাদা আবার তো মনে হয়, আমার মনে হয় না সাকসেস হতে পারবে। আবার কাটবে, আবার নিয়ে নেবে, আবার কাটবে, আবার লাইন নিয়ে নেবে। পরামর্শ আছে, যদি ডিপার্টমেন্ট এবং প্রশাসন তৎপর দেখায় তাহলে নিশ্চয়ই থাকবে, কিন্তু এটাকে তৎপরতা দেখাতে হবে, অর্থাৎ মাঝে মাঝে এটা সুপারভিশন করতে হবে যে হ্যাঁ হচ্ছে কিনা। একবার করলে আমরা ছেড়ে দাম, তা বলে হবে। প্রশাসন, এসপির প্রশাসন, আমরা পিএইচির প্রশাসন, আমরা এসে এগুলো সালানপুর ব্লকের কালকে সবাইকে মোটামুটি আমরা ওয়ার্নিং দিয়ে গেছি যে আপনারা নিজেরা যদি কাটেন ঠিক আছে, আর যদি না কাটেন পেনাল্টি ইম্পোজ হয়ে যাবে, পেনাল্টি ইম্পোজ হবে। শুধুমাত্র জল সংযোগ বিচ্ছিন্ন নয়, দোষীদের চিহ্নিত করে জরিমানা করা হবে বলেও দপ্তরের অফিসাররা জানিয়েছেন। জল জীবন মিশন প্রকল্পের পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। দীপ্তিমান ভট্টাচার্য ও উৎপল পাতরের রিপোর্ট, কলকাতা টিভি। ৬ নবনির্বাচিত বিধায়কের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। উপনির্বাচনে জিতে আসা ৬ নবনির্বাচিত বিধায়কের শপথ পাঠ বিধানসভায় পাঠ করাবেন রাজ্যপাল, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, সেক্ষেত্রে বিধানসভায় গিয়ে রাজ্যপাল তিনি নিজে শপথ গ্রহণ করাবেন এই ৬ নবনির্বাচিত বিধায়কের। রাজ্যপালের সম্পর্কে দূরত্ব কি কমলো? কবে রয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, রাজভবন সূত্রে খবর, রাজ্যের যে সম্প্রতি উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে 6টি জায়গায় উপনির্বাচন হয়েছে এবং তারপরে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে রাজভবনকে প্রথাগতভাবে চিঠি দেওয়া হয়েছিল। কেন এর আগে আমরা দেখেছি যে উপনির্বাচনের আগে যারা জয়লাভ করে তাদের শপথ গ্রহণ নিয়ে রাজভবন এবং রাজ্যের মধ্যে টানাপোড়েন ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে রাজভবন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে আগামী সোমবার এই 6 জন নবনির্বাচিত তাদের শপথ বাক্য পাঠ করাবেন বিধানসভায় এসে রাজ্যপাল। এখনো পর্যন্ত এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং জানিয়ে রাখি যে ইতিমধ্যে যে 6 জন জয়ী হয়েছে উপনির্বাচনে, যেমন সিতাইয়ের সঙ্গীতা রায়, হারোয়ায় রফিকুল ইসলাম, নৈহাটিতে সনদ দে, মেদিনীপুরে সুজয় হাজরা, বাঁকুড়ায় ফাল্গুনী সিংহ রায় এবং মাদারিঘাটে জয়প্রকাশ টেপ্পো। এবং এই 6টি আসনই কিন্তু জয়লাভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও এর আগে এই 6টি জায়গার মধ্যে এই 6টি যে বিধানসভা কেন্দ্র, সেখানে একমাত্র মাদারিঘাট কেন্দ্র ছিল বিজেপির হাতে, যা এইবারের উপনির্বাচনেও কিন্তু সেটা ধরে রাখতে পারেনি। 6টি তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং এই 6টি
ছটি যে বিধানসভা যারা বিধায়ক যারা নির্বাচিত হবে তাদের শপথ বাক্য পাঠ করাবেন আগামী সোমবার বিধানসভায় রাজ্যপাল, এমনটাই কিন্তু রাজভবন সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ মনে করা যেতেই পারে যে রাজ্য এবং রাজ্যপালের যে দূরত্ব তৈরি হয়েছিল এই শপথ বাক্য পাঠকে রাজভবন সূত্রে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যায় তাকে কেন্দ্র করে হয়তো সেই দূরত্ব অনেকটা কমবে, যেটা নিয়ে টানাপোড়েন এর আগেও আমরা দেখেছি রাজ্যপাল এবং রাজভবন এবং রাজ্যের মধ্যে একটা টানাপোড়েন ছিল, তা হয়তো মিটতে চলেছে, এমনটাই মনে করছে রাজনীতিবিদরা। ধন্যবাদ জানাবো। দেবাশিস সেনগুপ্ত ছিলেন প্রতিনিধি ফোন লাইনে।